তা কালকে রাত্রেবেলাতে যখন পার্ক থেকে হেঁটে পড়ে এলাম আমি আর বর, দরজা খুলতেই দেখি এখানে লেখা আছে কাল ছোলে কুলচে খানা হ্যাঁ। তো কাল চলে এলো ছোলে কুলচে। তো এটা ভেবেছিলাম রাতে তোমাদের সাথে শেয়ার করি, তখন আমি ব্লগ এন্ড করে দিয়েছিলাম, বললাম না তাহলে আজকেই করি। এই যে চলে এসছে ছোলে কুলচে। ছোলে কুলচে দুজনের ডিমান্ড, আর ইনার ডিমান্ড রাজমা দুপুরবেলার জন্য। আজকে তো রথ, যারা পুরীতে আছে তারা দারুণ মজা করছে। শুধু পুরী কেন, পুরীতে তো অ্যাকচুয়ালি মজা হবেই হবে, ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা তো বাচ্চারা ঘরে ঘরে রথ বানায়, রথ টানে। এখানে তো ওগুলো হয় না। ছোটোবেলায় আমরাও প্রচুর করেছি, রথ টেনে টেনে সবার বাড়িতে গিয়ে পরে ওই প্রসাদ দিতাম, তারা আবার তখন টাকা দিত 1 টাকা। সেই এক টাইম ছিল। আমি আমার বান্ধবী, আমি আর মনীষ, আমরা সবসময় এই করে বেড়াতাম, মানে দুজন মিলে দারুণ মজা করতাম। তো ছোটোটাই ভালো বলো, বড় হয়ে যাওয়ার পর আর সব জানি কেমন হয়ে যায়। বড় হয়ে গেছি, এটা করলে কেউ হাসবে, এটা করলে লজ্জা লাগবে, একটা কেমন। ছোটোবেলায় বিয়ে বাড়ি যেতাম, যখন বিয়ে বাড়ি যেতাম যত ইচ্ছা খাও, তারপর যখন বড় হলাম না না বেশি খাস না, লোকে দেখছে। এখন আমার বিয়ে হয়ে গেছে, না যে দেখছে দেখছে, নিজের মতো খাও। যাই হোক, এক একটা সময়ের এক একটা ব্যাপার থাকে জানো তো। তা মেয়েরা ওখানে ছোলে কুলচে খাচ্ছে, খাক। আর আমি বর্গে বললাম আমার জন্য এনো না, কারণ আমার ইচ্ছেই নেই, ছোলে কুলচের থেকে মন উঠে গেছে। তবে বুনু আবার ফোনে বলছিল দিদি ছোলে কুলচে খেতে মন করছে তোদের ওখানকার। এখানকার রাস্তাটাও বুনু খুব পছন্দ করে, কিন্তু কি করবো এই খাবারগুলো এমন, যেমন ওইখানকার চাউ রোল মোগলাই আমার ভালো লাগে ফ্রেন্ডস, বাট আমি তো ওরকম পাবো না। ঠিক সেরকমই বুনুকে বললাম এসে পরে খাবি, কিছু করার নেই। তো ওখানে বাবুরা খাচ্ছে। আর যেটা হচ্ছে আজকে মা সকালবেলায় বললো না কি কড়াই চাপাতে হয়, তো মানে রথ যেহেতু, তো বললাম কী হবে, বলছে লুচি। তাহলে লুচি তো এখন কেউ খাবে না, তাহলে তখন দেখি বিকেল দিক করে একটু মালপোয়া ছেঁকে দেবো, কড়াই চাপাতে হয়। তো ওই হচ্ছে ব্যাপার। আর বাবা না সকাল সকাল কিন্তু মার্কেট থেকে, মানে মান্ডি থেকে প্রচুর মার্কেটিং করে নিয়ে আসছে ফল ডল, মানে বিপত্তারিণীর বধ যেহেতু আজকে রথ, তো কালকে বধ, মানে কালকে স্যাটারডে, তো ওই জন্য সব কিছু বাবা বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। এখানে কালী মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দেওয়া হবে। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর তার সাথে রাজমা। চিম্পুমা রাজমা করে লাস্ট 3 দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে। রাত্রিবেলাতে কালকে সুগারে 10 দিন, ঠিক আছে বলে 3 দিন না 10 দিন। রাত্রেবেলায় কালকে মনে করে আমি রাজমা ভিজিয়েছি। আসলে মান্ডে মার্কেট যাচ্ছি, তো সবজি এনেছি ফ্রেন্ড, তো সবজিগুলো খাচ্ছি। তো মা বললো কি যে দেখ এখন না সবজি আনবি, কিন্তু শাক অতটা আনিস না, বর্ষাকালে শাক অতটা খেতে লাগে না, মানে খাওয়া ঠিক না। কারণ ঠিক আছে বলছে পেটের অসুখ হয় নাকি, কারণ ঠিক আছে তাহলে আনবো না সামনের সপ্তাহ থেকে। তো সবজির জন্য রাজমা কারিটা এদিকে আর বানাইনি 2 সপ্তাহ অতটা। তো মেয়ে পাগল হয়ে গেছে রাজমা কারি, কারণ ঠিক আছে আজকে রাজমা হচ্ছে আর ভেন্ডি আলুর তরকারি। ভেন্ডি আলুর তরকারি আমি করে ফেলেছি, রাজমাটা করবো ফ্রেন্ডস, সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ভিডিওটা জাস্ট পোস্ট করে পরে সব থেকে প্রথমে যাবো দিদিভাইয়ের দোকানে, ওই স্নান করে পুজো দিয়ে মায়ের জন্য শাড়ি নিতে, মানে মা কালীর জন্য। চলবে বলো, চলবে না দৌড়াবে? দৌড়াবে। ফ্রেন্ডস এটা কালকে 6টা এনেছিলাম, মেয়েরা 2টো খেয়েছে, আমি আর বর খাচ্ছি, এখনো আরো 2টো আছে। বাবা টিভিটা আস্তে কর, তোরাই শুনবি বেটা, বাইরের কেউ শুনবে না, টিভিটা আস্তে কর। নাইটিটা কেচে পড়েছি, তাও যে কি গরম লাগছে বলে বুঝাতে পারবো না। নাইটিটা পরে নতুন জিনিস এরকমই হয় বোধহয় বলো। একদিন পরে সন্ধ্যা দিয়েছিলাম, দিয়ে আজকে আবার মানে সকালবেলা ঘুমতে পড়ে যে বাসি কাপড় ছাড়ি তখন পরলাম। এই যা কেকটা কেমন ভাবে ছাড়ালাম দেখো, পুরো এর মধ্যেই পড়ে রইল। বিছানা ভালো, বিছানা তো নেই, নেমে যাবেন, পিঁপড়ে হচ্ছে কিন্তু প্লিজ বিছানায় খাবার ফেলে না, আমার মাথার মধ্যে সেই আগুন জ্বলে যায়। সর ওখানে পড়ে আছে, আমি দেখে নিয়েছি অলরেডি। এখানে রাজমার মশলা কষানো হচ্ছে ফ্রেন্ডস, সব দেওয়া হয়েছে, আদা টমেটো বাটা দিয়ে করছি। এই দেখো রাজমা সিদ্ধ হয়ে গিয়েছে। রাজমা না একটু করে এমনি করে চিপে চিপে পুরো গলিয়ে দিতে হয়, মানে ভেঙে দিতে হয়, টেস্ট বেশি লাগে। এই সুখের দিন কিন্তু আর হাতে গুনে কয়েকটা। আজকে কি বার? আজকে কি ডে? কি আজকে থার্সডে না, আজকে ফ্রাইডে। হ্যাঁ কাল থার্সডে পেরিয়ে গিয়েছে, আজ ফ্রাইডে, কাল স্যাটারডে, সানডে, মানডে। আজকের দিনটা ছেড়ে দাও, স্যাটারডে, সানডে, মানডে, আর অনলি 3 days। এই
এই যে বসে বসে শুয়ে শুয়ে যে দেখছো এত সুন্দরভাবে, ঠিক আছে? আর এইগুলো ফ্রেন্ডস কালকে রাত্রেবেলাতে মেশিনে দিয়ে দিয়েছিলাম, মানে রাত্রে মানে সন্ধ্যেবেলাতে কাঁচা হয়ে শুকিয়েও গেছে সব, জানো তো। শুকানোর সাথে সাথে আমাদেরকে তুলে নিতে হয়, না তো পায়রার যা উপদ্রব পটি করে রেখে দেয়। বেলে শরবত না, হাতটা একটু হয়ে যাবে না। আচ্ছা, ঠাকুরের শাড়ি থাকবে। ওই কি বলতে গেলাম, বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস, দিদিভাই দোকানটা বন্ধ হয়ে যাবে। তা B1 আর B2 করতে করতে সময় লেগে গেল। আজকে গাড়িটা ওই ভেতরটা ক্লিন করেছে ভাইয়া, মানে সপ্তাহে একদিন করে করে। দেখো ভেজা কাপড় চালিয়ে দিয়েছে, সপ্তাহে একদিন করে ক্লিন করে আর কি। তো ওই B2তে গাড়িটা ছিল আমাদের, দিয়ে পরে ওই চাবিটা তো ওর কাছেই ছিল। তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে পরে না 5 মিনিট সময় এক্সট্রাই লেগে গেল। আর 2টোর সময় দোকান বন্ধ হয়ে যায়, জানো। তার এখন মোটামুটি প্রায় 1:20 হয়ে গেছে। তা চলো শাড়িটা নিয়ে আসি। আর বাবা সব ফল টল তো নিয়েই এসেছে, তা শাড়িটা তুলে রাখবে, কাল যখন মন্দির যাওয়া হবে তখন সব একসাথে নিয়ে যাওয়া হবে। এটা ব্লাউজ না, আর ব্লাউজটা আবার তোমার রানিং এ দিয়েছে, যদি কেউ না কাটাতে চায় ডেলি বয়সেও করতেই। আর কাপড়টা তো খুবই ভালো, এটা নিয়ে নাও নাকি? ঠিক আছে, ভালো তো হবে না। হ্যাঁ উপর থেকে দেখছি এটার মতো তো না। আরে ফলের পুজোর যাবতীয় ফল ফ্রেন্ডস মা আলাদা করে নিল। তারপর এই যে দেখো আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম, বাইরে রাখলে পরে তো খারাপ হয়ে যাবে সব। তো এখানে সব কিছু আছে। আর এই দেখো বাবা না মান্ডি থেকে লিচুগুলো এনেছে, বেশ বড় বড় কিন্তু। তা পুজোর সব কিছু আলাদা করে এখন আমি ফ্রিজে, দেখো কলা আজ ফার্স্ট টাইম ফ্রিজে ভরলাম। বাইরে থাকলে না কলাগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য। আর জানো তো ফ্রেন্ডস এখানে নেই একটা ফল, আমি তা দেখো তো এই ফলটা তোমরা কে কে চেনো, এটা না আরু বলে মনে হয়, আমি এক্স্যাক্ট নামটা ভুলও বলতে পারি। খুব মিষ্টি হয় আর ভেতরে আর কি সিডস, মানে সিড থাকে, একটাই সিড থাকে তো, না বেশ ভালো। তো যাই হোক বাবা 13 রকমের ফল টল সব কিছু মিলিয়ে নিয়ে এসছে। এগুলো গুছিয়ে বাকি এতক্ষণ এগুলোই করছিলাম, ফ্রিজে তুলে দিলাম। আর এইদিকে দেখো ফ্রেন্ডস যে বলছি কলা না খারাপ হয়ে যায়, জানো। মান্ডে মার্কেট থেকে আনা কলা মেয়েরা খেতে ভালোবাসে, কিন্তু এমন তো নয় যে একসাথেই সব খেয়ে নেবে। তো দেখছো কি অবস্থা। তো বিকেলবেলায় ভাবছি মাকে জিজ্ঞেস করলাম, মা মালপোয়াতে কলা দেওয়া যায়? মা বলছে হ্যাঁ, কিন্তু একটু তেল টানে। এবার ফেলে দেওয়ার থেকে আর কি, যটা পারবো বিকেলে দিয়ে দেবো। আর বিকেল কি বলবে, 3:30 বাজছে। আমার আর মানে বরের অভ্যাসই হয়ে গেছে, 3:30টার আগে হচ্ছে না। না কলাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর মালপোয়াটা দিলে মা নতুন হতে হবে, লুচি খাই 2 দিন বাদে বাদে হচ্ছেই। তো মালপোয়া ময়দা আনালাম, ময়দাটা ফ্রেন্ড যখন দরকার হয় তখনই আনাই, ওরকম আনিয়ে রাখি না, জানো তো। আর এমনি বৃষ্টি বাদলের দিন তো পোকা পোকার একটা ব্যাপার হয়ে যায়, ডাল ময়দা সুজি এগুলো বর্ষাকালের দিনে, তো ওই জন্য আর কি। তো আজকে রান্নাবান্না রাজমা আর ভেন্ডি আলুর তরকারি, তার সাথে দই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চলো এবার আমরাও খেয়ে নিই, বসে পড়ি। তো এই যে ফ্রেন্ডস ভেন্ডি আলুর তরকারি, আর এখানে হচ্ছে রাজমা আর তার সাথে দই। হ্যাঁ চিনিটা ভেতরে ঢুকে গেছে। তোমার আমার মতো দই দিয়ে চিনি দিয়ে আর কেউ খায় না, শুধু তুমি আর আমি। দিদিও সেম সেম, চিম্পু আর মা সেম সেম। হ্যাঁ কই দেখাও, হ্যাঁ আমার চিম্পু মায়ের ব্যাগ কি সুন্দর বুনেছে, বাহ। লেগে গেল তুমি গান দাও। আমার না ফ্রেন্ডস এরকম শুকনো শুকনো ভেন্ডি তরকারি খুব ভালো লাগে, জানো তো। মালপোয়া খাবে তুমি? দিচ্ছি মা, ওটা প্রথমটা, ওটা খায় না। এই যে এখানে আরো ভাজছি, ফুলকো ফুলকো মালপোয়া। আমরা বুঝতে করতে পারছি না, দেখেই খেতে পাচ্ছে, দেখি কটা খাও। তুমি তো জানো তুমি খাবে আমি জানি, বাট তুমি তো মিষ্টি অত খাও না। না এবার মিষ্টি অভ্যাস হবে। ওই যে চিম্পু নিয়ে চলেও গেল। বাবান বসো, টেবিল ওকে ফ্যানটা চালিয়ে দাও তো গো। বসো, ওয়েট করে নেবো। এই তো তুমি এটা নেবে, এই যে বসো মা। হ্যাঁ হ্যাঁ ওখানে বসে খাও, যাও ফ্যানটা চালিয়ে দাও মা। হ্যাঁ মা,
অনেক ভালো। ঠিক আছে, তুমি খেতে থাকো, আমি দিতে থাকি। খুব সুন্দর। ও সরি, খুব সুন্দর। এই মুড়েছে না না, পুড়ে নিয়ে পুড়ে গেল। হ্যাঁ, বানানা গুলো চারটে বানানা মিলিয়েছি বাবু, আর বাকিগুলো কালকে শেক বানিয়ে দেবো। আমি ফেলবো না, হেলদির জন্য নয় গো। দেখো কলাগুলো কিনে আনলাম, এর মধ্যে এক দুটো তো ফেলা যাবে, যেমন এই যে এইটা ফেলা যাবে, বাকি এগুলো উপর থেকে এরকম লাগছে কিন্তু ভেতরে ঠিক আছে। খাবার জিনিস ফেলতে না ফ্রেন্ডস খুব গায়ে লাগে জানো তো। বানানাগুলো কিনে নিয়ে এলাম, তো মালপোয়াটার মধ্যে দিলাম, খেতে তো ভালোই লাগছে। আর কালকে বাকিটা বাবুদেরকে বানানা শেক বানিয়ে দেবো সকালবেলাতে। এমনিতেও কালকে বিপত্তারিণীর বস, তো সকাল সকাল মানে উপাস করে। হ্যাঁ, বানানা দিয়ে এটা বাইরে দিয়ে ক্রাঞ্চি আর ভেতর থেকে অনেক সফট হয়ে গেল। বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সব বানানোর জন্য হয়েছে। আমার মেয়েরা না আবার কাজু কিশমিশ দিলে পরে খেতে চায় না। ওরা ছোটবেলা থেকে এত ড্রাই ফ্রুটস খেত, মানে ছোটবেলায় খুব পছন্দ করতো, এইদিকে যত বড় হচ্ছে খেতে চায় না জানো তো। আর দেখো প্রতিটি মালপোয়া কিরকম দুঃখ দুঃখ ফুলে যাচ্ছে। আমি এখানে বাড়িতে মালপোয়া ভাজছি ফ্রেন্ডস, আর ওদিকে বেঙ্গলে না সবাই রথ টেনে রথের মেলা দিকে পাঁপড় ভাজা খেয়ে বাড়িতে ফিরছে। আমাদের বানপুরেও খুব বড় রথ বেড়ায় জানো তো, স্টেশন রোডের ওখান থেকে। তো মন্দির আছে জগন্নাথ দেবের, তা বেশ বড় রথ কিন্তু বেড়ায়। তা ওই বুনুকে ফোন করেছিলাম, বাবু আমার এত বড় হয়ে গেছে না, এত গল্প করছে বাবারে বাবা। আজ অনেকদিন পর মা গেছে তো, তা প্রচুর গল্প করছে মায়ের সাথে। তা আমি বলছি কি মায়ের সাথে প্রচুর গল্প পেন্ডিং ছিল, আজকে সারছে। তা বুনু আবার বলছে দিদি তাহলে ভাব তোর সাথে কত গল্প পেন্ডিং আছে 1 বছরের পুরানো। সেই যাবো গিয়ে মাসি বোনজি দুজন মিলে গল্প করবো। আমার বানাতে দারুণ মজা লাগছে ফ্রেন্ডস, এত ফুলকো ফুলছে যে কি বলবো। দেখবে রান্না বান্না করতে গিয়ে যখন এরকম সাকসেস হয়ে যায় না, তখন কি জানি একটা আনন্দ লাগে। তাহলে ফাইনালি তুমি চিনি দিয়েই দিলে ওইটাতে। গল্প বলছো নাকি? হ্যাঁ বলছে গল্প বলছো নাকি। আমি একটু আগে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি চিনি দেওয়া খাবে না, যেটা আছে সেটাই চলবে। আমি বললাম না, আমাকে চিনি দেওয়া দাও। বললো কেন, তুমি চিনি দেওয়া তো খাচ্ছিলে না? বললাম ঠিক আছে আমাকে প্লেন দাও। নিয়ে নিজেরটাতে ওটাতেও ছিল কিন্তু কম ছিল, আর এইটাতে পুরো একদম ফার্স্ট ক্লাস, একদম মিষ্টি পুরো ইয়ে করে। দুপুরে দই খেয়েছে চিনি দিয়ে, আবার চিনি তো চাটাও খেয়ে নেবে সকালে চিনি দিয়ে। চাটা গুড় করাটা দিয়ে মানে খেয়ে নেবে না চিনি। খাওয়াটা তো ঠিক বলো, আমি সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু সবাইকে খাইয়ে দিয়েছি। এরপর নিজে এতগুলো তো নিজে খাবো না, একটু ব্যাটার বেঁচেছে এটা, আমি খাবো এখান থেকে 2-3টে। তো একটু চিনি মিলিয়েছি, টেস্ট থোড়াই না লাগে কম মিষ্টিতে। কম মিষ্টিতে ঠিক লাগে তো তোমাদেরকে খাইয়ে তারপরে আমি নিজের জন্য করছি। চিনি 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 আবার আনিয়েছে আজকে আলাদা করে। কে চিনি দেবো? আমার বাড়িতে চিনি আনা হয় না, বরকে যখনই বলি চিনি, ও চিনি আনতেই চায় না। আরে এমার্জেন্সি জন্য তো রাখতে হবে না, তাই কি না বলো? এই চিনি খেয়ে এই অবস্থা দেখো এর। মোটেও না, চিনি খেয়ে ও তোমার চিনি খেয়ে আমি তোমার ডল, তোমার কপি। আমার বলছে ডল। ও বাবু, আমি বলছি যে তুমি ড্যাডকে ফলো করে হয়েছে এরকম, তাই না? মায়ের মতো দেখো কবাড় সে জুগাড়। এটা কি বানিয়েছো বাবু? বুকমার্ক। যেগুলো ফেলে দেওয়ার জিনিস থাকে সেগুলো দিয়ে ওদের কারিকার্য থাকে। ওর বাবা তাই বলতে থাকে। খুব ভালো মা, খুব ভালো। বুকমার্ক ঠিক আছে। কোনো কিছু ফেলে দেওয়ার জিনিস না আমি 2-4 দিন ছেড়ে দিই, ওরা যা করছে করুক, তারপর ওটাকে নিয়ে ফেলবো। হ্যাঁ বানিয়েছে। এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে পাঁপড় ভাজা। এইটা হচ্ছে 2 মেয়ের, তো রথের জন্য মালপোয়া পাঁপড় ভাজা ডান। নাও কারণ আমি একটু ভেঙে নিই, কারণ আমি পাঁপড় খাবো না। কেন? এখানে বুনুর 2টো, তোমার 2টো। মালপোয়া খাচ্ছি। তা আমার সকালে বলেছিল ফ্রেন্ডস কড়াই চাপানোটা নিয়ম আজকে। তো ঠিক আছে, কড়াই চাপানো মানে ওই সব কিছু বানানো, নিয়ম রক্ষা হয়ে গিয়েছে। চলো তাহলে আবার সবার মালপোয়া খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। দেখেছো তো 2টো মালপোয়া খাওয়ার জন্য কত অপেক্ষা করতে হচ্ছে, তাও আবার বরের কাছে বকা খাচ্ছি কেন চিনি দিলাম। কি করবো আমি দেখো এগুলো তো সবসময় খাই না, তো একটুখানি মনের মতো করে খেতে মন করলো, তাই চিনি দিলাম।
তা আমি চিনিটা অ্যাভয়েডই করি, বুঝলে। তো এখান থেকে চলো এবার দুটো মালপোয়া টপ আপ করে আমিও খেয়ে নিই। আর কি, এই হচ্ছে আমার রাতের খাবার, দুটো মালপোয়া এটা পা। বাবু পিয়ানোতে একটা গান তুলেছে, তাই না? শুনিয়ে দেখাও সবাইকে, যাও। এখনই ফ্যানটা অফ করো, এসিটা চলছে, তাহলে ভালো হবে, নয়েজ আসবে না। তুমিও তুলেছো নাকি? দেখাও কি এটা। মানে দিদিভাইকে করতে দেবে না, বাহ খুব সুন্দর। নাও বড় বাবু এবার শোনাও কি গান। বাবা একবার রিহার্সাল করতে দাও। তোমাকে আবার রিহার্সাল করতে হবে। স্টার্ট। কি গান এটা? দাঁড়াও আর ভালো করে শুনো, দাঁড়াও এটা ভুলে গেছি। কোন গানটা জানি আমার ঠিক মনে আসছে, মুখে আসছে না। পহেলা নশাটা করো, ওটা তো পেলা নশাটা। এটা কোনটা, এটা কোনটা? পহেলা নশা করছিলে তো। কিন্তু ওই যে আরে এইটা কোনটা করলে সেটা তো আগে বলো। এইটা पहले भी मैं पहला नशाটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, पहले भी मैं। হ্যাঁ পহেলা নশাটা দেখো। আচ্ছা টোনটা আসছে। আর ওইটা হর হর ওটা পুরো ভুলে গেলাম। হ্যাঁ ওইটা হর হর ওইটা করেছিল তো। করো ওটা করো। না 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 ঠিক আছে, কিছু হবে না। তুমি তো লিখে রেখেছিলে। হ্যাঁ কিন্তু ওটা লিখিনি না, বাকি সব অনেকগুলো লিখেছি। আজকেও গুগলে সার্চ করে লিখে সবগুলো তুলেছে। আর এই পিয়ানোটা বার্থডেতে পেয়েছিল, সেটা বার করেছে। আমাকে বলছে মা আমি গিটার শিখবো। বললাম আগে তুমি পিয়ানো শেখো, যাও তোমার পিয়ানোটা বার করে নিয়ে আসো। ওটা তো আমি নিজেই শিখে যাবো, আমি শেখো। তো যাই হোক ফ্রেন্ডস, চলো ব্লগটা তাহলে এন্ড করে দিয়ে যাচ্ছি একটু নিচে হাঁটতে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ, টাটা।